এটা অসম্ভব ব্যাপার। কোনো একটা মেডিসিন তাকে কি করে ভালো রাখবে, যেখানে সে ভালো ঘুমিয়ে ভালো খাইয়া মানে এত কিছু কইরাও সে নিরাপদ না, সেখানে সে একটা ট্যাবলেট দিয়ে নিরাপদ। তার মানে আমরা বলছি না যে আপনি প্যারাসিটামলও খাইতে পারবেন না অথবা আপনার টাইফয়েড হলে ওষুধ খাইতে পারবেন না, এরকম কথা না। মানে যেই ওষুধগুলো রেগুলার চলবে। আপনার শরীরে যে কোনো প্রবলেম তৈরি হওয়ার জন্যে আপনার নানান রকমের অনিয়ম দায়ী। ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে সেলুলার ওভারলোড হচ্ছে রুট কজ। সেলুলার ওভারলোড, এখন সেলুলার ওভারলোড মানে সেলুলার ওভারলোড যদি না থাকে তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো থেকে প্রায় 60-70 ধরনের রোগ হতেই পারে না। সুস্থ থাকার জন্যে যা জানার দরকার বেশিরভাগ আমরা তা জানি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাই ভালো থাক, ওষুধমুক্ত থাক, এবং এই ওষুধমুক্ত বাংলাদেশ এবং ওষুধমুক্ত পৃথিবী গড়ার জন্যে আমরা যে আন্দোলন শুরু করেছি, জেকে লাইফস্টাইল লিমিটেড, আমাদের যে হেলথ রেগুলেশন এবং আলটিমেট অর্গানিক লাইফ, তো আলহামদুলিল্লাহ এবার রোজায় তারা অনেক পরিশ্রম করেছে, সবাই আমাদের প্রতিটা টিম আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদের অনেকগুলো সুযোগ সুবিধা আমরা রমজানে দিয়েছি। সাধারণত আমরা চাই যে স্রোতের বিপরীতে চলার যে প্রয়াস, রমজানে সবাই সব কিছুর দাম বাড়ানো, এটা একটা ট্রেন্ড আছে আমাদের দেশে। তো আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিতে, এবং যারা নিয়েছেন তারা আসলে খুব ভালো গেইন করেছেন। কারণ এখন আস্তে আস্তে বিশ্বের যে পরিস্থিতি, সব কিছুরই আসলে ঊর্ধ্বগতি হবেই। আপনি দেখেন তেল পর্যন্ত পাওয়া যাচ্ছে না, মানে টাকা আছে কিন্তু আপনি তারপরও তেল পাচ্ছেন না। ভাই আমাকে টাকা নাও, তেল দাও, কিন্তু দিচ্ছে না, বুঝতে পারছেন? তো মানুষের জীবনে সবচেয়ে দাম কিন্তু টাকা না, সময়। এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে লাইনে, এই যে প্রচুর সময়গুলো যে চলে যাচ্ছে, তো এটাতে কিন্তু দেশের অনেক ক্ষতি। কারণ প্রোডাক্টিভিটি কমে যাবে, আর যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা এটা দেশের অর্থনীতিকে সচল রাখে। তো যখনই যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা বা সাপ্লাই চেন এগুলো যখন ইন্টারাপশনে চলে যাবে, বা এখানে যখন এটা সঠিকভাবে কাজগুলো সম্পন্ন হতে পারবে না, তখন দেখবেন যে সব কিছুরই দাম বাড়বে। তো এখন বর্তমানে অনেকেরই ধারণা আছে যে ডায়াবেটিস বোধহয় সারা জীবনের একটা রোগ। এই ধারণা এখনও আছে স্টিল। মানে আমরা খুবই আশ্চর্য যে তার মানে আমাদের যে কথাগুলো মানুষের কাছে ছড়াচ্ছে না, পৌঁছাচ্ছে না। আবার বিপরীত পক্ষে আরেক দল লোক আমার ছবি ভিডিও ব্যবহার করে তারা নকল ওষুধ বিক্রি করতেছে এবং ভুয়া ওষুধ বিক্রি করতেছে। কারণ ডায়াবেটিসের কোনো ওষুধ হতে পারে না। আমাদের যারা ডায়াবেটিস রোগী ভালো হয়েছে বিনা ওষুধে ভালো হয়েছে, ডায়াবেটিসের ওষুধ হতে পারে না। কারণ যদি সত্যি ওষুধ হতো তাহলে তো মানুষ ভালো হয়ে যেত ওষুধ খেয়ে। তো ওষুধ খেয়ে যদি ভালো হয়ে যেত তাহলে এত রোগী কেন ভালো হচ্ছে না কেন, প্রশ্নটা আমাদের মাথায় আসে। তা এটা নিয়ে যদি আপনি ভাবেন তাহলে দেখবেন যে আসলে উপায় আছে, কিন্তু আমরা হয়তো জানি না। ভালো হওয়া যায়, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ভালো হওয়া যায় না। আর ওষুধ দিয়ে ভালো হয় না, কারণ হচ্ছে ডায়াবেটিস কোনো ওষুধের অভাবের রোগ না যে ওষুধ দিয়ে ভালো হবে। এটা দেখেন, নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, ডিসেন্ট্রি, ডায়রিয়া, এগুলোর ওষুধ আছে কি না? এগুলোর ওষুধ কি কেউ সারা জীবন খায়? কেউ সারা জীবন খায় কেন? কারণ এটার ওষুধ আছে, চিকিৎসা আছে। তো ম্যালেরিয়া হয়েছে একটা জীবাণুর আক্রমণে, একটা ওষুধ দিয়ে ওই জীবাণুটাকে আমি মারছি, এটার ওষুধ আছে, ঠিক আছে। ডায়াবেটিস কোন জীবাণুর আক্রমণে হয়েছে? তাহলে কোনো জীবাণুর আক্রমণে ডায়াবেটিস হয়নি। তাইলে কোনো ওষুধ দিয়ে জীবাণু মেরে রোগ থেকে ভালো হওয়া যাবে? যাবে না। তাহলে কোনো ভিটামিনের অভাবে ডায়াবেটিস হয়নি যে ভিটামিন দিয়ে তারে ভালো করে দিবেন, বা কোনো মেডিসিনের অভাবে ডায়াবেটিস হয়নি যে মেডিসিন দিয়ে তারে ভালো করে দিবেন। দেখেন, বোঝার চেষ্টা করেন। তাহলে এই রোগের ওষুধ হইতে পারে কিভাবে? এই রোগের ওষুধ হইতে পারে কিভাবে? এটা তো সম্ভব না। তাই যে প্রতারকরা ভুয়া ওষুধ বিক্রি করছে, এই ভিডিও মানুষ যত দেখছে, তো আমরা যে বলছি ডায়াবেটিস মুক্তির আসল উপায়, সেই ভিডিও অত লোক দেখছে না। খুবই মানে হতাশাজনক পরিস্থিতি।
কারণ খারাপ জিনিসের প্রচার বেশি হয়, ভালো জিনিসের প্রচার হয় না, কম হয়। তো আপনাদের মানে উচিত এই যে ভালো কাজের প্রচার করা। তো যারা বিশ্বাস করেন যে ডায়াবেটিস ভালো হয় সবাইকে বলবেন, এবং কীভাবে ভালো হয় তাদেরকে ব্যাখ্যা করবেন, এবং কিভাবে ডায়াবেটিস হয়। এখন আমরা এখানে এসেছি কেন? সুস্থ হতে না রোগী হতে? ডাক্তারের কাছে মানুষ যায় কেন? সুস্থ হতে নাকি রোগী হতে? তাই সুস্থতার জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর প্রতি আমরা কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদের রব্বুল আলামিন রহমানুর রাহিম, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, এবং তিনি আমাদেরকে শুধু জ্ঞান দান করেছেন তাই নয়, তিনি আমাদেরকে আশরাফুল মাকলুকাত ঘোষণা করেছেন। এই জ্ঞান যাদের যত ভালো থাকবে, বেশি থাকবে, তারাই তত এই বেশি আপনারা সম্মানিত হবেন সবার কাছে। তা আপনি যদি সম্মানিত হতে চান তাহলে জ্ঞান অর্জন করুন। জ্ঞানী ব্যক্তিরা সম্মানিত হবেন। কারণ হযরত আদম আলাইহিস সালামকে এতটা শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন যে সকল ফেরেশতা তাকে সিজদা করেছে। জিবরাইল হচ্ছে অনেক শক্তিশালী ফেরেশতা, আল্লাহর নিখুঁত সৃষ্টি কিন্তু জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ ত্রুটিপূর্ণ করে সৃষ্টি করেছে। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খুব একটা নিখুঁত সৃষ্টি, কারণ ফেরেশতাদের সব কিছু নিয়ন্ত্রণ জিবরাইল আমিনের মাধ্যমে বাকিদের ভিতরে যায়। সরাসরি জিবরাইল আমিন পর্যন্ত আল্লাহর সাথে দেখা করতে পারেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওখানে গিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছেন, এটা জিবরাইলও পর্যন্ত যাইতে পারে না ওই জায়গায়। তো মানুষের যে মর্যাদা, শ্রেষ্ঠত্ব, এটা সব কিছুর উপরে ঊর্ধ্বে। এটার কারণ হলো যে আমাদের নলেজ, জ্ঞান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানে ওনার অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহ তাআলা নিজে তাকে শিক্ষিত করেছেন, জ্ঞান দান করেছেন, নিজে তাকে শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। এখন আমাদেরকে তো আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে শিখাইছেন, আমাদের তো আল্লাহ সেভাবে শেখাবেন না। আমাদেরকে মাস্টারের কাছ থেকে শিখতে হবে। মাস্টার হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের একটা কিতাব আছে, পবিত্র কোরআন মাজিদ, আর অসংখ্য হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই দুটোকে মিলিয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এবং এই জ্ঞানকে আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে হবে। তাহলে আমরা কল্যাণপ্রাপ্ত হব, সম্মানিত হব, সুস্থ থাকব, পৃথিবীতে শান্তি পাব, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, এবং আখিরাতেও আমরা শান্তি পাব, এবং দোজকের কঠিন আযাব থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকার জন্যে যা জানার দরকার বেশিরভাগ আমরা তা জানি, কিন্তু আমাদের সেগুলো মানার মতো মানসিকতা নেই। যেমন খাবার ব্যাপারে বিশুদ্ধ খাবার খাওয়া ভালো, এটা আমরা সবাই জানি, কোরআন থেকেই জানি যে হালাল এবং তৈয়ব খেতে হবে। খাবারটা হালাল হতে হবে, হারাম খাওয়া যাবে না। আর তৈয়ব হতে হবে, নিকৃষ্ট খাবার খাওয়া যাবে না। যেই খাবারকে সবাই রোগী হয় সেটা তৈয়ব না, বিকৃত খাবার তৈয়ব না। তো প্রকৃত আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেই খাবারগুলো সেভাবে, যেটা অবিকৃত অবস্থায় আছে। তাহলে কতটুকু খেলে ভালো সেটাও আছে হাদিসে, যে তোমরা শিরদাঁড়া সোজা রাখার মতো যতটুকু খেলে তোমার শিরদাঁড়া সোজা থাকে 1 লোকমা, সেটাই খাও, বা 2 লোকমা। আর বেশি খেতে চাইলে 3 ভাগের 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও, 1 ভাগ ফাঁকা খাও। ঘুমাইয়ার যদি ঠিক থাকে বা সেলুলার ওভারলোড যদি না থাকে, তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো থেকে প্রায় 60-70 ধরনের রোগ হতেই পারে না। ব্যাপারটা বোঝা গেল কিনা দেখেন। তার মানে কোরআন হাদিসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞান আমরা যদি চর্চা করি বাস্তব জীবনে, তাহলে এই চর্চায় বাধা হয়ে কে দাঁড়াবে? বাধা হবে আমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইবলিসীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা যা বলেছেন তার বিপরীত যা কিছু আছে তাই। তো দেখেন, আপনি একটা ভালো খাবার যদি খেতে যান, ভালো খাবার বাজারে কিনতে পারবেন না। কেন? কারণ এটা অ্যাভেলেবেল রাখা হয়নি। কি অ্যাভেলেবেল রাখা হয়েছে? যা খেলে সহজে আপনি রোগী হবেন। তো যাদের বুদ্ধি অ্যাভারেজ, যাদের মাথায় ঘিলু কম, ওরা বলবে আমি তো এইসব খাবার পাবো না, তাহলে কি করব? তাহলে আর কি করবেন? রোগী হবেন, এই তো, যা পাবেন তাই খাবেন, করণীয় তো আর কিছু নেই। তো এরা বেশিরভাগই এই ধরনের অ্যাভারেজ, এবং তারা সবাই রোগী, এবং তাদের ঘরে ঘরে অলরেডি ফার্মেসি হয়ে গেছে, তারা সবাই অলরেডি ওষুধ খায়, অলরেডি ডান। তাদের যে বুদ্ধি
নেই, এটা নতুন করে শেখাতে হবে না, এটা অলরেডি ডান। আমরা এখন প্রমাণ হয়ে গেছে। এটা যদি আমি 40 বছর আগে বলতাম তাহলে কথাটা তখন কেউ শুনতো না, কারণ ঘটনাটা তখনকার সাথে রিলেটেড ছিল না। আর সাবধান যতই মানুষকে করেন, ভবিষ্যৎ ভাবে বাণী দেন, মানুষ কখনোই নিজেকে পরিবর্তন করে না। যেমন কেয়ামতের কি ঘটবে সবাই আমরা জানি, আমাদের মৃত্যু হবে তাও আমরা জানি, আমরা কবরে যাব তাও জানি, কিন্তু প্রাত্যহিক বাস্তবিক জীবনে চলাফেরা দেখলে মানুষের মনেই হয় না যে এই ধরনের কোনো বিষয় মানুষের রিয়েলাইজেশনে আছে। তার লেনদেনে, তার চলাফেরায়, তার মনে করেন যে এভরিথিং, মানে সে কোনোদিন ভাবেই না যে সে মরবে টরবে বা তার বিচার হবে বা আল্লাহর সামনে দাঁড়াবে, তারপর তাকে বিচারের আওতায় আনা হবে, মানে সে ভাবতেছে না এরকম কিছুই হবে না। তো তাহলে ভবিষ্যৎবাণী কোনোদিন কাজ করে না, ভবিষ্যৎবাণী কোনো কাজ করে না। তো এখন আমি যদি 40 বছর আগে বলতাম যে ভাই আপনারা যে এইভাবে খাইতে আছেন, রাত জাগতেছেন, টেনশন করতেছেন, সবাই কিন্তু রুগী হয়ে যাবেন, দূর মিয়া কই, কেউ তো রুগী হয়নি, কারণ তখন এই রোগগুলো ছিল না। কিন্তু আফটার 40 ইয়ার্স দেখেন সবাই অলরেডি হয়ে গেছে। তো এখন তো আর আমাকে আর এটা আপনাদের বুঝাইতে কোনো অসুবিধা নেই। আমরা বলছি না যে আপনি প্যারাসিটামলও খাইতে পারবেন না, অথবা আপনার টাইফয়েড হলে ওষুধ খাইতে পারবেন না, এরকম কথা না। মানে যেই ওষুধগুলো রেগুলার চলবে, প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, গ্যাসের ওষুধ, ঘুমের ওষুধ, টেনশনের ওষুধ, মানে চলতেছে আর কি, একেবারে চলে। এই ওষুধগুলো যেগুলো চলবে ওগুলো নিয়ে আমরা কথা বলছি, কারণ হঠাৎ বিপদে যে কেউ পড়তে পারে, আমিও পড়তে পারি। হঠাৎ বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করতে হলে যা দরকার সব করতে হবে, এটা আমরা এতে কোনো করি না। কারণ এখানে 40 বছর ওষুধ খেয়ে মরে নাই, আর হ্যাঁ 7 দিন খেয়ে মরে যাবে, আমরা এটা বিশ্বাস করি না। বুঝতে পারছেন? 40 বছর ওষুধ খেয়ে দিব্যি বাইসে আছে, হ্যাঁ এখনো মরে নাই, আর হ্যাঁ 7 দিন 5 দিন ওষুধ খেয়ে বলে মরে যাব। তো কিছু লোক আছে ওরা এক্সট্রিমিস্ট, ওরা না আমি ওষুধ খাবোই না, মরে গেল। ভাই তোমার দরকার হলে খাও, তোমাকে তো আমরা ওইটা বলি নাই। ভাই অযথা বাড়াবাড়ি কেন করো শুধু শুধু? বুঝতে পারছেন? শুধু শুধু বাড়াবাড়ি করা আমাদের এখানে নাই। তো কিছু আছে লোকজন, এরা পাগলা মার্কা, মানে যখন খাইছে ওষুধ মুঠা মুঠা 25-30টা খাইছে, এখন খায় না, একটা খাইতেও সে খাবেই না, মরে গেল, এরকম। হ্যাঁ, অল অর নান ল, মানে করলে জমের করা করো, নাইলে একটুও করা যাবে না, এই ধরনের। এটা কোনো এরকম কিছু নাই, কারণ আমরা ত্রুটিপূর্ণভাবে এসেছি পৃথিবীতে। এবং আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান, এবং তিনি পছন্দ করেন আমরা যেন বারবার ক্ষমা চাই। তো একটা লোক নিরপরাধ নিষ্পাপ, তো সে তো আর কি ক্ষমা চাইবে? কথা বুঝতে পারছেন? তো তার মানে এখানে আমরা অলরেডি অনুমতি প্রাপ্ত যে আমাদের ভুল ত্রুটি হবে, আমরা ক্ষমা চাইব, এবং যদি আমরা তা না করি তাহলে আল্লাহ আর একটা জাতি বানাবে, তারা ভুল করবে, ক্ষমা চাইবে। বুঝতে পারছেন? তো এইটাতে কোনো প্রবলেম নাই, কারণ আমরা ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে যাইতে হবে। আপনি নিষ্পাপও হইতে হবে না, কারণ আপনি জান্নাতে যাওয়ার জন্য নিষ্পাপ হওয়ার কোনো শর্ত নাই। জান্নাতে যাওয়ার শর্তটা সহজ, কি যে তোমার পাল্লা ভারী হবে যেদিকে সেদিকে যাওয়া। তো তোমার যদি পাপ এত করো আর নেকি যদি কম থাকে, তখন তুমি নেকির পাল্লা থেকে বদের পাল্লা ভারী হইলে জাহান্নামে যাবা। তো ধরেন আপনি অনেক পাপ করছেন, কিন্তু আবার ভালো কাজ আরও অনেক করছেন, তো যেখানে পাল্লা ভারী সেদিক যাবেন। তাহলে নিষ্পাপ হইতে হবে এরকম কোথাও নাই, নাকি আছে? আছে নাকি? তবে হ্যাঁ, কিছু কিছু পাপের ওজন এত বেশি হবে যে অনেক নেকি দিয়েও সেটারে কভার করা যাবে না, সেটা আছে আলাদা। তারপরে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন আল্লাহ ক্ষমা করবেন যে আল্লাহর সঙ্গে যা করেছেন, কিন্তু বান্দার সঙ্গে ধরেন কাউরে প্রতারিত করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, তো এইটা তো আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ বলে দিয়েছেন। তখন আপনি পড়বেন মহাবিপদে। বান্দার হক যারা নষ্ট করে, যারা ধরেন আমাদের বাধ্য করে ঘুষ খাইতে আছে, আমাদের বাধ্য করে মনে করেন যে আমাদের থেকে টাকা হাতায় নিতে আছে, বুঝতে পারছেন? তা এরা কিভাবে এই কোনা থেকে মাপ পাবে? আমার কথা বুঝেন নাই? তো আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের থেকে টাকা হাতাইতেছে, তো এরা কিভাবে মনে করেন যে এখান থেকে এসে করবে? ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে সেলুলার ওভারলোড হচ্ছে রুট কজ। সেলুলার ওভারলোড, এখন সেলুলার ওভারলোড মানে চর্বি জমে গেছে কোষের ভিতরে এত বেশি যে সেটা রাখার মতো যথেষ্ট স্পেস নাই, অথবা যতটুকু স্পেস আছে তার চেয়ে বেশি হয়েছে। এই জন্য ওভারলোড মানে কি, ধরেন এই রুমে এখন লোক ধারণের জায়গা নেই, তো এটা ওভারলোড হবে।
এখন হলো রুমটা খালি আছে, আরও কয়েকশো লোক এসে ঢুকতে পারবে এখানে। তো এরকম হলে যখন সেলের ভিতরে প্রচুর এনার্জি ঢোকার সুযোগ থাকে, তখন মানুষ যতই খাওয়া দাওয়া করে না কেন তার কোনো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার কিছু থাকে না। ক্লিয়ার, বোঝা গেল? কিন্তু যখন সে খাইয়া খাইয়া ওভারলোড করিয়া ফেলায়, বেশি খায়, বারবার খায়, ব্যায়াম করে না, টেনশন করে, রাত জাগে, এইভাবে যদি চলতে চলতে একসময় তার ওজনও বাড়ে, আবার তার কোষের ভিতরে ওভারলোড হয়, সেলুলার ওভারলোড হয়, এবং সে দেখা গেল এবার ভাত খেলেও তার সুগার বেড়ে যাচ্ছে, রুটি খেলেও সুগার, তখন আমরা বলি ওর ডায়াবেটিস হয়েছে। তাহলে প্রথমে সেল ফাঁকা থাকে, তখন তার ডায়াবেটিস থাকে না। ভাত খেলে চিনি আসে, চিনি খুলে দেয়, ইনসুলিন এসে দরজা, চিনি ঢুকে যায় কোষে, সেটা শক্তি তৈরি করে, তো ভালোই থাকে, কোনো প্রবলেম হয় না, সুস্থ। রুটি খায়, ওখান থেকে শক্তি পায়, হ্যাঁ, কেক কোক খায়ও শক্তি পায়, হ্যাঁ, চিনি খাইলে কোনো সমস্যা হয় না। তো এটা হলো যে তার স্বাভাবিক একটা মানুষ। তা এখন ভাত থেকে যে চিনিটা সে পাচ্ছে, চিনিতে প্রবলেম নাই যদি সে সুস্থ থাকে, কিন্তু ভাত থেকে যদি সে কেমিক্যাল পায় তখন প্রবলেম। যেমন সাদা ভাত, সেখানে কেমিক্যাল ফার্টিলাইজারের রেসিডিউ, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ, তারপর গ্লাইফোসেট, হেভি মেটাল জমি থেকে, এগুলো সে খাচ্ছে। তো এখন অল্প পরিমাণে খেলে 2-4 বছরে তার কিছু হবে না, কিন্তু আফটার 40 ইয়ার্স সে হার্ট অ্যাটাক করবে, বা আফটার 50 ইয়ার্স সে হার্ট অ্যাটাক করবে। বোঝার চেষ্টা করেন, মানে স্লো পয়জন আর কি। মানে ধরেন কোক খাচ্ছে, তাতে মরে যাচ্ছে না, কিন্তু দীর্ঘদিন খাচ্ছে, তারপরে দেখেন একটা সময় হার্ট অ্যাটাক হবে। তা শুধু খাওয়ার কারণে হবে তা না, মানে খাওয়া একটা কারণ, বুঝতে পারছেন? খাওয়া একটা কারণ, ব্যায়াম না করা আরেকটা কারণ, টেনশন করা, রাত জাগা আরেকটা কারণ, রোদ্রে না যাওয়া, ঘাসে হাঁটা আরেকটা কারণ, মানে মিলেমিশে হবে আর কি একটা জিনিস। তো তাহলে আপনার শরীরে যে কোনো প্রবলেম তৈরি হওয়ার জন্যে আপনার নানান রকমের অনিয়ম দায়ী। খাওয়ার অনিয়ম, ঘুমের অনিয়ম, ব্যায়াম না করা, টেনশন করা, রাত জাগা, বিশৃঙ্খল জীবনযাপন করা, এগুলো মিলিতভাবে এটা ইফেক্ট করে। তাহলে আপনি যে কোনো একটা জিনিস পরিবর্তন করে কিছু বেনিফিট পেতে পারেন নিঃসন্দেহে, তবে পূর্ণাঙ্গ সুস্থ থাকতে হলে আপনার সার্বিক লাইফস্টাইল চেঞ্জ করতে হবে পুরোপুরিভাবে। সেখানে আপনি একটা ওষুধ কিভাবে আপনাকে ভালো রাখবে, এটা খুবই অবান্তর একটা প্রশ্ন। তো যাদের জ্ঞান আছে তারা মনে করবে এটা অসম্ভব ব্যাপার, কোনো একটা মেডিসিন তাকে কি করে ভালো রাখবে, যেখানে সে ভালো ঘুমিয়ে, ভালো খাইয়া, মানে এত কিছু কইরাও সে নিরাপদ না, সেখানে সে একটা ট্যাবলেট দিয়ে নিরাপদ। তা এখন আসেন ট্যাবলেট কতটা নিরাপদ সেটা নিয়ে আলোচনা করি। সেটা হলো, এই ট্যাবলেট আপনি একটা খেলেন, তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো, বছরকে বছর খেলেন, অনেক বছর খেলেন, তারপরে কি হবে? মেলা পার্শ্ব প্রতিক্রিয়া হবে। তো পরে আরও 20-30 বছর ওষুধ খেলে আপনার এই ওষুধে খেয়ে ফেলবে। আলটিমেটলি আপনি সেই দীর্ঘদিন ধরে নিজের টাকা খরচ করে নিজের 12টা বাজাচ্ছেন, নিজের পায়ে কুড়াল মারতেছেন। এটা ভাবতে খুব মজা লাগতেছে নিশ্চয়ই, যে বাহ, আমার বুদ্ধি এত ভালো যে আমি আমার সর্বনাশ আমি নিজেই করতেছি নিজের টাকা খরচ করে, বাহ বাহ বাহ, আমি তো বিরাট বুদ্ধিমান। এরকম অনেকে আসবে, এত বড় বড় ফাইল, মানে আমার ব্যাগ ভর্তি, স্যার আমি মেলা ডাক্তার দেখাইছি, মানে নিজের 12টা মেলা বাজাইছি, মেলা টাকা খরচ করছি, মেলা ডাক্তারের ভিজিট দিছি, মেলা টাকার ওষুধ খাইছি, স্যার আমি নিজের 12টা বাজাতে আমি সিদ্ধ হস্ত, উস্তাদ মানুষ। এটা ছাড়া এখানে আর কিছু বোঝা যায় না। দেখেন আপনারা বুঝেন কিনা। যেখানে সমাধান আপনার কাছেই ছিল, সেই সমাধানের মধ্যে আপনি জানেন, অর্থাৎ আপনি জানতেন ওই যে 1 ভাগ খেতে হবে, ভালো খাবার খেতে হবে, রোজা রাখতে হবে, আর তারপর ব্যায়াম করলে ভালো, আমরা সবাই জানি নাকি? আর্লি টু বেড আর্লি টু রাইজ সেটাও জানি, ডিসিপ্লিন মানা ভালো সেটাও জানি। আপনি না জেনে কোনো রোগের রুগী হন নাই। তা আপনারা একটু আগে স্বীকারই করছেন যে আমরা আসলে মানি না, জানি কিন্তু। তা একটা লোক জানে কিন্তু মানে না, রুগী হয়েছে, তারপর রুগী হয়ে সে ট্যাবলেট গিলতে আসছে, জানে কিন্তু মানে না। এখন গিলতে গিলতে ট্যাবলেটের যে আবার কি এটাও জানে, এটাও সে মানে না বা বুঝতে চেষ্টা করে না। নিজেকে সে পরিবর্তন করবে না, কথা হচ্ছে এটা। সে মইরা যাবে, নিজে ধ্বংস হয়ে যাবে, নিজে লুলা হয়ে যাবে, নিজের চোখ নষ্ট হয়ে যাবে, তাও নিজেকে পরিবর্তন করবে না। নিজে বিড়ি খাইতে খাইতে মনে করেন ক্যান্সার হলো, তাও কোনো অসুবিধা নেই, তবুও চলবে। নিজের লিভার নষ্ট করে ফেলতেছে, তাও তার বিকার নেই, সে করবে। মানে আমার লিভার আমি নষ্ট, তুই কেডা? তুই কে আছে বলার? তুই কে? আমার লিভার আমি নষ্ট করো, আমার টাকা আমি খাই, তোর কে? তো এইভাবে সে চিন্তা করে যে তাকে ভালো যে বলতে যায়, এই তুই, তোর কি সমস্যা? আমি খাইতেছি আমার টাকায়,
আমার কি হবে, আমি দেখবো, তোর কে বলছে, তো ডাকছি আমি। তো এই ধরনের মানসিকতা তাদের, যে নিজের ভালো তো বোঝেই না, যদি কেউ তার ভালো তাকে বোঝাতে যায় তার উপরে তারে উল্টা গালাগালি করে। আরে বাবা, এখন এইভাবে চলা যায় নাকি? এভাবে কেমনে চলে মানুষ? সবাই দেখো চলতে আছে এভাবে, আর আমি আলাদা চলুম না? ঠিক আছে, সবাই রুগী হইতেছে, তুই রুগী হবি আর কি, তা ভালো হইতে চাইস কে? মেনে নে যে হ্যাঁ আমি এভাবে চলতেছি, আমার ক্যান্সার হবে, ক্যান্সার হওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে ওহ পাইছি, এতদিনের চেষ্টা সফল হয়েছে। হ্যাঁ, চোখ নষ্ট হলে কনসার্ট আয়োজন করবি যে হ্যাঁ আমি চোখ নষ্ট করতে পারছি, যে মাশাল্লাহ, যে আমার চেষ্টা সফল। তো মানুষ তার ভবিষ্যৎ নিয়ে ভাবে না। মানুষ এমন একটা জাতি যে সে তার ফিউচার নিয়ে, যেইভাবে চলে কি যে তার ফিউচার হবে এটা নিয়ে সে ভাবে না। তারা ওই যে আল্লাহ বলছে যে বোবা কালাও অন্ধ, এবং এটা আল্লাহর কোরআনের আয়াত, তো এটা 100% সত্য। তো এরা হলো বোবা কালা অন্ধ, মানে বুঝেও বুঝে না, শুনেও শুনে না, জেনেও জানে না, দেখেও দেখে না, হ্যাঁ, আর সব বুঝেও মানে না। তা এরা বোবা কালা অন্ধ ছাড়া আর কিচ্ছু না। তো এরা নিজের জন্যে এর চেয়ে ধ্বংসের আর কি হতে পারে, যে নিজ হাতে নিজেকে ধ্বংস করতেছে। এখন এর চেয়ে আর নিজের ক্ষতি আর কি করতে পারে একটা লোক? তার মূল্যবান চোখ সে নষ্ট করলো, লিভার নষ্ট করলো, কিডনি নষ্ট করলো, এবং সে একটা ফ্যান্টাসির জগতে আছে। সে ভাবতেছে আল্লাহ আমার কি দায়িত্ব, আমি তো রুগী হব, এতটুকুই আমার কাজ, আর ডাক্তার না আমাকে ভালো বানাবে, আমার ডাক্তার আমাকে ভালো বানাতে পারতেছে না, খুব খারাপ ডাক্তার। না, কোনো ডাক্তার ভালো বানাতে তোমারে পারবে না। কারণ এই একটু আগে একটা সংবাদ, 17 ঘন্টা আগের একটা মানে একজন নিউরোসার্জন, তিনি সার্জারি করতে করতে হার্ট অ্যাটাক করেছেন। মানে এখন সার্জারি করা অবস্থা। এখন এরকম নিউরোসার্জন যদি আপনার ভাগ্যে পড়ে যে আপনার অপারেশন করতে, যে আপনার ব্রেন অপারেশন করতে হেয়ার হার্ট অ্যাটাক হয়েছে, তো দুইটাই শেষ, রুগীও শেষ, ডাক্তারও শেষ। তা আমাদের খুব ভালো লাগতেছে দেখে যে আমাদের রুগীরা তারা সব অসুস্থ লোকজনের কাছে চিকিৎসার জন্য যায়, কারণ ডাক্তাররা আপনার চেয়ে বড় রুগী। তাই জন্য এখন থেকে আপনারা যে ডাক্তার দেখান তার মানে প্রোফাইলটা দেখা দরকার, যে তার কি কি রোগ আছে, কয়টা ওষুধ খায়, সে নিজে ইনসুলিন নেয় কিনা। তো সে যদি নিজে ইনসুলিন নেয়, তা আপনাকে ইনসুলিন পর্যন্ত নেওয়া তার পবিত্র দায়িত্ব। আপনারা বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।